জানতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের এখানে হেডার ফুটার কমপ্লিট হয়েছে না? আচ্ছা, এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। যেমন এই জায়গায় চলে যান, যাওয়ার পরে আপনারা যদি ব্লগ পেজে যান, এই জায়গায় যে জিনিসটা দেখতে পাচ্ছেন একে বলা হয় সাইড বার। কি বলা হয় একে? সাইড বার। তো ওদের যেটা আর আমাদের যেটা দেখেন তো এক কিনা, এক আছে কি? ওদেরটা মনে হচ্ছে একটু সুন্দর করে কিছু দিয়ে সাজাইছে, রাইট? আর আমাদেরটা কি মনে হচ্ছে? ডিফল্ট যা আছে ওইটাই। তো এখন আমরা এটাকে সাজাবো, এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় সাইড বার। কি বলা হয় এটাকে? সাইড বার বলা হয়। তো এটা আমরা কিভাবে সাজাইতে পারি চলেন একটু দেখি সবাই। এখানে ওদেরটাই আছে হচ্ছে একটা সার্চিং বার, ক্যালেন্ডার, ক্যাটাগরি আর ট্যাগ আছে। ক্যাটাগরি আর ট্যাগ আছে। আমরা এই ট্যাগগুলোকে একটু ডিফাইন করে দিয়ে আসি চলেন। এই ট্যাগগুলো আমরা নিতে হবে। কি বলে আপনারা এই ক্যাটাগরি যেভাবে নিছেন না, ওইভাবে ট্যাগ নিতে হয়, বুঝছেন? এই যে এখান থেকে নিয়ে নেন। আমি বিজনেস দিলাম একটা, এরপরে বিজনেসের পরে কি আছে? পোস্ট একটা, এরপরে কি আছে? ইনফরমেশন, ইনফরমেশন একটা, এরপরে কি আছে? লাইফ একটা, এরপরে ম্যান একটা, মানি একটা, নিউজ, পলিটিক্স, স্পোর্টস, তাই না? দেখেন আমরা এগুলো দিচ্ছি, এগুলো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এগুলা কোনো পোস্টের সঙ্গে অ্যাড নাই, আপনারা পোস্টের সঙ্গে অ্যাড না করলে দেখতে পাবেন না। আপনারা একটু জাস্ট এই যে কুইক এডিটে ক্লিক করে আপনাদের এই জায়গায় একটু ট্যাগগুলো লিখলে চলে আসবে। যেমন আপনি লাইভ লেখেন, এদের নিচে দেখেন লাইভ চলে আসছে, একটু আপডেট করে দেন। এরকম 2-4টা একটু অ্যাড করে দিতে হবে কিন্তু। ক্লিয়ার বিষয়টা? মানি আছে একটা, আপনি লিখলেও সাজেস্ট করবে নিজের থেকে। এরপরে আপনাদের কি আছে বলেন তো? ইনফরমেশন আছে, বিজনেস আছে, ইনফরমেশন আছে একটা, এরপরে হচ্ছে বিজনেস আছে একটা। লেট হয়ে যাচ্ছে আপনাদের? নিউজ আছে একটা, স্পোর্টস আছে। আমি বাকি এই কয়টাই দিলাম। হ্যাঁ, আপনারা নিজেরা একটু পড়িয়েন। আচ্ছা, যাই হোক আমি কয়েকটাই দিয়ে দিলাম। তো চলেন এখন আমরা সাইড বারে চলে যাই। আপনারা অ্যাপিয়ারেন্সে যাবেন, উইজেটে যাইতে হবে। কোথায় যাইতে হবে? উইজেটে চলে যাবেন। যাওয়ার পরে এই জায়গাটায় এখন আপনারা একটু দেখেন, এই যে ব্লক সাইড বার নামে একটা কথা আছে না? তো আমাদের যে 3টা ডিফল্ট আছে, সার্চ বার, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এই 3টে দেখাচ্ছে। এগুলোকে আমরা কি করে দিব? ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে। এখন আপনারা এখানে চলে যান। প্রথমে কি আছে বলেন তো? সার্চ বার। আপনারা জিনিসগুলো শিখে গেছেন। ওই যে ব্লগ, এইখান থেকে এখন সার্চ বার খুঁজে বের করুন। সার্চ বার কি পাওয়া যাচ্ছে? নিচে আছে, এই যে সার্চ আছে। এইখান থেকে টান দিলেও নিয়ে যাওয়া যাবে, আবার এটার উপরে ক্লিক করলে ওকে আপনি কোথায় পাঠাবেন ওকে বলে দিতে পারবেন। ও কোথায় যাবে বলেন তো? ব্লগ সাইড বারে যাবে। তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে। এখন এখানে একটা বড় বিষয় বলি, এটার কি কোনো টাইটেল আছে? এই যে এটাকে বলে টাইটেল, আছে টাইটেল? নাই। তাহলে আমাদের এখানে কোনো টাইটেল হবে না। আবার দেখেন টাইটেল না দিলে কি হচ্ছে না? সেভ দিয়েও যাচ্ছে না। তো এই জায়গায় আপনারা বুদ্ধি করে একটা স্পেস দিবেন। স্পেসকেও কিন্তু কম্পিউটার একটা ক্যারেক্টার হিসেবে চিন্তা করে, জানেন কি? এই যে দিয়ে দেন। তাহলে এখন আপনি আপনার ওয়েবসাইটে চলে যান।
রিলোড দেন, দেখেন এই যে সার্চ বার চলে আসছে। এরপরে কি আছে? ক্যালেন্ডার। খুবই সহজ জিনিস। একে টান দেন, টান দিনে এখানে ফেলে দেন, দিলেন ফেলে, কম্পিউটার ফেলে দিয়েন না, বুঝছেন? একটা স্পেস দেন, এই যে চলে গেছে। এখন আপনারা যদি এই জায়গায় আবার রিলোড করেন, দেখেন এই যে চলে আসছে। এরপরে কি আছে? ক্যাটাগরিজ। এটা কপি করেন, এখানে চলেন, ক্যাটাগরি কই আছে? এটা একে টান দিনে এখানে ফেলে দেন, বুঝছেন? এখানে এটাকে পেস্ট করেন। এর চেহারাটা কেমন আছে? কাউন্ট আছে এই পাশে আর এই পাশে না, তাহলে যে পোস্ট শো কাউন্ট দিয়েই করে দেন। তাহলে এটাকে রিলোড করেন, এই যে চলে আসছে। এরপরে কি আছে? ট্যাক্স। এটা এখন বুঝে যাবেন। এটাকে ক্লপস করে দেন, আবার এইখান থেকে কোথাও থেকে ট্যাগ নেন। নিচে আছে না? এই যে ট্যাগ ক্লাউড, এটাই করেন। ব্লগ পোস্ট, অ্যাড উইজেট, পেস্ট করে দেন। তাহলে এখন এইখানে গিয়ে দেখেন কি চলে আসছে? ট্যাগ ক্লাউডে চলে আসছে। সবাই কি ক্লিয়ার? এখন আপনারা যে কোনো এই যে পোস্টে গেলে ওই জিনিসটা পাবেন, ওটা সব পেজের জন্যই রেডি হয়ে গেছে এইটা। আর এইখানে আরেকটা বিষয় শুধু থাকলো, এই কন্টাক্টে ওদের মনে একটা টেক্সট আছে, আমরা শুধু এই টেক্সটটাকে পেস্ট করে দিব। এই যে এটা কপি করেন, কপি করে কোথায় দিতে হবে? এটা অল পেজে চলে যান। অল পেজে গিয়ে যে কন্টাক্টের কন্টাক্টের উপর একটা ক্লিক করেন, আপডেট, এইখানে পেস্ট করেন, দেখেন ওদের মতো আমাদেরটাও হচ্ছে। এই হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটার পরিপূর্ণ কাজ। আশা করি এখন কোনো পেজই ওদের সাথে আপনারা কি পাবেন না, পার্থক্য পাবেন। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের একটা প্রজেক্ট। এইভাবে কাজটা কমপ্লিট শিখবেন, অন্য অন্য থিমগুলোতে আপনারা দেখবেন মোটামুটি 80% পারবেন। বুঝতে পারছেন? নেক্সটের দিন থেকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্টার্ট করব, নাম হচ্ছে এলিমেন্টার। ওটা কিন্তু একটা প্লাগ ইন জাস্ট, ওটা কি একটা প্লাগ ইন। এই পর্যন্তই আপনাদের